হ্যালো, গুড মর্নিং। কেমন আছো বলো সবাই? আমরা তো বেশ ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর স্নান পুজো সব কিছুই হয়ে গেছে, চুলটা ভেজা তাই ছেড়ে রেখেছি। আর এখন কি বলো তো, আগে যখন চুল ভেজাতাম, মানে চুলে জল দিতাম বা শ্যাম্পু করতাম, তখন যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ চুল ছেঁচড়ে করতাম। আর এখন কোনো উপায় নেই, মানে চুল যতই ভেজে থাক না কেন, চুল সবসময় গুটিয়ে রাখতে হয় মেয়ের জন্য। কারণ ওকে খাওয়ানো, স্নান করানো, যা যা একটা বাচ্চার পেছনে যা যা করতে হয়, সেগুলো করার সময় যদি চুল ছেড়ে করি নিজেরও বিরক্ত লাগবে। তারপর খাওয়ানোর সময় চুল পড়বে, খাওয়ারে তো অনেক রকম প্রবলেম থাকে। আর গরমও খুব লাগে চুল ছেড়ে রাখলে। তো ওই জন্য এখন সবসময় যতই ভেজা থাক না কেন চুল সবসময় উপরে তুলে রাখতে হয়। তো এখন মেয়ে ঘুমোচ্ছে, পুজো টুজো করছিলাম, ওই জন্য চুলটা ছেড়ে রেখেছি। পুজো যখন করছিলাম তখন চুলটা বাঁধা ছিল, পুজো টুজো হয়ে গেছে, এখন চুলটা একটু ছেড়ে রেখেছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে তুলে নিয়ে যাব, খাওয়াবো, তারপর সব কিছু স্টার্ট করবো। চলো তো ব্লগটা আজকে স্টার্ট করি। আই হোপ তোমাদের ব্লগ দেখতে সবার খুব ভালো লাগবে। তো এখন চলো। আজ আমাদের কিন্তু মেনুতে আম ভাতে হয়েছে। তোমরা কে কী বলো কমেন্ট করে জানিও অবশ্যই। এটা আমরা আমটা খোসা সময় সেদ্ধ করে নিই, তারপর নুন, চিনি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিই আলু ভাতের মতো। তারপর এটা খেতে যা লাগে না, দারুণ লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে। তারপর আমাদের হয়েছে ফুটির পোস্ত আর কি, যে ফুটি হয় শশার মতো দেখতে, সেটার পোস্ত হয়েছে আলু দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর হয়েছে মাগুর মাছের ঝোল। আর রাতের জন্য চিংড়ি মাছের ঝোল এখনই করে নিয়েছি, তো এটা রাতেই খাবো। আর মেয়ের জন্য মাগুর মাছের সবজি টবজি দিয়ে একটা সেদ্ধ ঝোল বানিয়েছি, ব্যাস এটাই। আর তোমাদের এই তাল শাঁস খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে, এখন আমি এটা খেয়ে নিই। আর মা এখানে দেখো দই বড়া বানাবে আজকে, তো বড়াটা ভেজে নিচ্ছে। আর এখানে ছোট ছোট ভেজে রেখেছে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আমরা নিরামিষে না, আমরা এই বড়াগুলো ভেজে খাই আর কি ভাত দিয়ে, আমাদের বেশ ভালো লাগে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ছাদে চলে এসেছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এসেছি তোমার সাথে কথা বলবো। তো সকালবেলায় ও ভাত খেয়ে যায়নি, আমি ডিম টোস্ট বানিয়েছিলাম, পেট ভর্তি ছিল ওই জন্য খেয়ে যায়নি, দুপুরে এসে খেয়েছে। আজ মা দই বড়া বানাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। আমার দই বড়া খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। এই টাইমটা মা খেয়ে টেয়ে তারপর বানাবে, আর আমাকে তো মেয়েকে ঘুম পাড়াতে হবে, ওই জন্য আমি চলে এলাম। আর ও নিজেদের রুমে না এলে ঘুমোতে চায় না সেভাবে, তো ওই জন্য আমাকে আসতে হলো। নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম মা কীভাবে বানায় না বানায়। তবে একদিন অবশ্যই তোমার সাথে শেয়ার করবো মা কীভাবে দই বড়া বানায়। রাতের চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে, খালি রুটি হবে। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে আসবো। বিকেলে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মা কী শাড়ি কিনেছিলো যদি আমি মোহনকান্তি হলে তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো। হঠাৎ করে দেখতে পেলাম দুটো পায়রা তখন থেকে একসাথে ওখানে বসে আছে। মাঝে মাঝেই পায়রাটার বোধহয় রাগ হয়ে যাচ্ছে, তখন আরেকটা পায়রা গিয়ে দেখো রাগ ভাঙাচ্ছে এভাবে। তখন থেকে এরা দুজনে এরকমই করে যাচ্ছে। ওই দেখো, আমি অবাক হয়ে যাই, ওরাও সবই বোঝে, ওদেরও রাগ হয়, অভিমান হয়, আবার একজন আরেকজনের রাগ ভাঙায়। এই দেখো মায়ের কিন্তু দই বড়া বানানো হয়ে গেছে, ও খেয়ে চলে গেছে, বাবারও খাওয়া গেছে, এবার আমি আর মা খাবো। দেখে কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। চলো এবার আমি আর মা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এখানে একটা নারকেল ছিল, মা পুর বানিয়ে রেখেছে এমনি লাড্ডু খাওয়ার জন্য, নারকেলের লাড্ডু। আর চলো এবার শাড়িটা তোমাদের দেখিয়ে দিই, মা সেদিন কী শাড়ি কিনেছিল। শাড়িটার কালারটা এতটাই সুন্দর, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমাদের লাইটে হয়তো অতটা মানে কালারটা হয়তো অতটা আসবে না, কিন্তু মানে বিয়েবাড়িতে যখন পরে যাবে, বিয়েবাড়িতে তো আরও বেশি লাইট থাকে, তখন আরও খুলবে শাড়িটা। তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, কী কালার তোমাদের আমি বলতে পারবো না, বটল গ্রিনও বলতে পারবো না, বা রানি কালার, জাম কালার সেটাও বলতে পারবো না, কী কালার আমি সেটা তোমাদের বলতে পারবো না। এত সুন্দর কালারটা, মানে যে বানিয়েছে শাড়িটা সেই বলতে পারবে।
মানে ডুয়েল টোন আছে শাড়িটা। দেখো একদিক থেকে জাম জাম লাগছে, একদিক থেকে বটল গ্রিন লাগছে, আবার এক এক সময় স্লেটও লাগছে। মানে এত সুন্দর কালারটা শাড়ির। ফার্স্টে একটা বটল গ্রিন কালারের শাড়ি পছন্দ হয়েছিল, সেটা মা নেবে বলছিল। তারপর যখন এটা দেখলাম মানে আর লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর লেগেছে শাড়িটা। মানে একদমই আনকমন, সচরাচর এই কালারটা কারো কাছে দেখতেও পাবে না। মানে বটল গ্রিনটা সবার কাছে দেখতে পাবে, কিন্তু এই কালারটা কিন্তু সবার কাছে দেখতেও পাবে না, এত সুন্দর কালারটা। তো এইটা হচ্ছে আঁচলটা, আঁচল রানী কালারের আঁচলটা। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো, আর মেয়ে তো দেখাতেই দিচ্ছিল না, মেয়ে খালি টেনে নিচ্ছিল শাড়িটা আর কি। এই দেখো, দারুণ লেগেছে, দারুণ শাড়িটা, মানে খুবই আনকমন। আর আমার একটু আনকমন কালারের শাড়ি পরতে ভালোই লাগে, তো আমি ওই জন্য মাকে এটা পছন্দ করে দিলাম। সবাইও বলছে খুব সুন্দর কালারটা। এই দেখো, মা যখন কোনো দিন বিয়েবাড়িতে পরে যাবে তখন আরেকবার শেয়ার করে দেবো। আমাদের লাইটে তো অত ভালো আসবে না, তাও তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।